যে আওয়ামী লীগ একটা নোংরা কাজ করেছে, পলিটিক্যাল ইস্যুগুলো কোর্টের মাধ্যমে রায় করায় নিয়েছে। আমি নিজেও এমপি হওয়ার পরে হঠাৎ একবার দেখলাম বঙ্গবন্ধুর ছবি পার্লামেন্টের ভিতরে। এই দেশের বিচার ব্যবস্থার উপর রাজনৈতিক যে হাত আমরা সবসময়ের জন্য দেখেছি, সেটি আসলে কমছে বলে তো মনে হচ্ছে না, বরং তো বিচার বিভাগ একটু কনফিউজড মনে হচ্ছে ন্যায় বিচার করার ক্ষেত্রে। এখনো দেশে প্রচুর মব আছে, যে দেশে মব হয় সে দেশে বিচারক কিভাবে ন্যায় বিচার করবে? যে কোনো বিচারপতি বিচারক ভয় পায় যে কালকে হঠাৎ করে কোনো একটা মিটিংয়ে তার নাম ধরে বলা হবে যে ওনার আমি গদি চাচ্ছি না, তার নামে কোর্টের বাইরে মানববন্ধন হতে পারে যে কোনো সময়, এবং তখন স্বাভাবিকভাবেই তারা চাকরির নিরাপত্তা, তাদের পার্সোনাল নিরাপত্তা, পারিবারিক নিরাপত্তা সব কিছু নিয়ে ভীত সন্ত্রস্ত হয়ে থাকে। ভীত সন্ত্রস্ত হয়ে থাকা অবস্থায়, যেটা আমাদের সারা আপাও বললেন, কামাল হোসেনের মেয়ে, যে ভীত সন্ত্রস্ত হয়ে কাজ করছেন। তো জুডিশিয়ারি তো সেলফ রেস্ট্রেন থাকবে, তাদের সাহস থাকবে অদমনিত, মেড অফ টাফ স্টেইন, শুধুমাত্র সেলফ রেস্ট্রেন থাকবে, নিজের থেকে বিবেকের কাছে তারা থাকবেন। তারা আল্লাহর কাছে দায়বদ্ধ, নিজের বিবেকের কাছে দায়বদ্ধ, এর মাঝখানে কিন্তু আর কিছু নাই। জুডিশিয়ারি কিন্তু এমপিদের মতো না যে ভোটে জনগণের কাছে পুরোপুরি দায়বদ্ধ। তো সেখানে তো আওয়ামী লীগের আমলে ম্যাসিভ 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 ব্যত্যয় হয়ে গেছে। আমি তখন টকশোতেগুলো বলছি স্পষ্ট করে যে আওয়ামী লীগ একটা নোংরা কাজ করেছে, পলিটিক্যাল ইস্যুগুলো কোর্টের মাধ্যমে রায় করায় নিয়েছে। আমি নিজেও এমপি হওয়ার পরে হঠাৎ একবার দেখলাম বঙ্গবন্ধুর ছবি পার্লামেন্টের ভিতরে। এটা থাকা খুবই স্বাভাবিক, অস্বাভাবিক কিছু না। দেন জানতে পারলাম সুপ্রিম কোর্টের রায় মোতাবেক এটা করা হয়েছে। পার্লামেন্টের ভেতরে কার ছবি থাকবে এটা কি সুপ্রিম কোর্ট রায় দিতে পারে? পার্লামেন্টের হাউস তো সোভারিন, সেখানে বাইরের কোনো আইন আসবে না, কিন্তু দিয়ে দিয়েছে মাননীয় প্রধানমন্ত্রী সেই সময় প্রধানমন্ত্রীর অ্যাটেনশন ড্র করার জন্য। স্বাধীনতার অনেক বিষয় যেগুলো হিস্ট্রিক্যাল বিষয়, এগুলো ডিবেট থাকবে। ডিবেট থাকলে আলটিমেটলি কিন্তু ন্যারেটিভ সত্যটাই টিকে যায়। এগুলো কোর্ট দিয়ে এস্টাবলিশ করে লয়ের মতো করার চেষ্টা করা হয়েছে, এটা কোনো দরকার ছিল না। নাও কোথাও না কোথাও তো ফুল স্টপ দিতে হবে। আগে হয়েছে, এখন সেটার বিচার হবে, এরপরে বিচারের বিচার হবে, বিচারের বিচার হবে। এই যে আজকে একজন প্রধান বিচারপতি অ্যারেস্ট হলো, তার বিরুদ্ধে অভিযোগ আরও একটা মামলা দেখলাম তার বিরুদ্ধে আছে। তার বিরুদ্ধে একটা মামলা হচ্ছে বিশ্বাসভঙ্গের মামলা। উনি শপথ নিয়ে সংবিধান ভঙ্গ করে রায় দিয়েছেন, এটা একটা মামলা আছে দেখলাম, আরও অনেকগুলো হবে। তো একটা আইন আছে জুডিশিয়াল অফিসার্স প্রোটেকশন অ্যাক্ট সাবঅর্ডিনেট কোর্টের জন্য, যে ওরা যদি কোনো সাবঅর্ডিনেট কোর্টের কোনো বিচারক কোনো রায় দিয়ে থাকেন, তার বিরুদ্ধে কিন্তু রায় দেওয়ার জন্য কোনো মামলা হবে না। তো সেটা তো অটোমেটিক্যালি হাইকোর্টের জাজদের জন্য অ্যাপ্লিকেবল। আমি মনে করি এক্ষেত্রে ওই যে শ্বেতপত্র, পার্লামেন্টারি কমিটি করে এটার বিচার তদন্ত করা, এই তদন্ত রিপোর্ট করাটাই সর্বোচ্চ বিচার। একজন প্রধান বিচারপতি একটা শ্বেতপত্রে দোষী সাব্যস্ত হয়েছেন, এর বাইরে যদি তাকে জেলে নেওয়া হয়, এটা ফিজিক্যাল কষ্ট একটা অনেক বয়স্ক মানুষকে। হ্যাঁ, ওনার কনসিকুয়েন্স চিন্তা করা উচিত ছিল যে এরকম একটা রায় দিলে কি হতে পারে। আমি আপনাকে একটা ছোট্ট ঘটনা বলি। 14 সালে যখন ইলেকশন এরশাদ স্যার বর্জন করলেন, জেনুইনলি করেছিলেন, আমিও করেছিলাম, জিএম কাদেরও করেছিলেন, তখন আমার মন খারাপ ছিল কিছুটা, কারণ আমি অনেক পয়সাপাতি খরচ করে পরে আর এমপি ভোট করলাম না। এরশাদ স্যার আমাকে বললাম, মন খারাপ করো না, এই ভোটের কারণে বহু মায়ের বুক খালি হয়ে যাবে, আজকে তুমি ভোট করলে তুমি এটার জন্য দায়ী হতে। একদম স্পষ্ট কথাটা বলেছেন, আরও কিছু কথা বলেছেন। তো ওই যে উনি কনসিকুয়েন্স বুঝতে পেরেছিলেন যে একটা 14 সালে একতরফা ইলেকশন দেশকে কোথায় নিয়ে যাবে।